সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। উনি অবশ্য চ্যালেঞ্জ করেছেন যে শিবিরের সন্তানেরা রক কাটে না, কিন্তু ওনার জানা নেই আমি ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী 2005 সালে আমাকে শুধু শিবির নয়, মুফতি ওয়াক্কাস, মুফতি গুলাম রহমান, জলিল হুজুর এবং শিবিরের বুড়িহাটি মহিলা মাদ্রাসার প্রধান আব্দুল খালেক হুজুর এবং কেশবপুর কলেজের প্রফেসর মুক্তার স্যার, যিনি শিবিরের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যাম্পিয়ন, আর বুড়িয়াটি মহিলা মাদ্রাসার সুপার আব্দুল খালেক হুজুর শিবিরের সবচেয়ে বড় কর্মী। এরা আমার জান কিভাবে নিতে পারে সেই রাস্তা করেছিল 2005 সালে। এরা শুধু রক কাটে না, এরা সুযোগ পেলে মাথা কেটে দেয়, কল্লা কেটে দেয়, আর সেই কাজই আমার সাথে এরা করেছিল। মরহুম সাঈদী সাহেব বলেছেন, যদি আপনারা কেউ দেখাতে পারেন তাহলে তিনি শিবিরের পক্ষে কথা বলবেন না। উনি নিজেই আমাদের এলাকাতেই পড়াশোনা করেছেন, আমার বাপের খুব ঘনিষ্ঠ ছিলেন উনি। আমার বাবা কোরআন মেনে দুনিয়া ছেড়ে চলে গেছেন। 80 দশকের সাঈদীও কোরআন মানত। চক্রান্তের জালে ফেসে তিনি জামাত শিবির করেছেন, কিন্তু মওদুদী সাহেবের মতবাদকে তিনি যে নিজের মতবাদ হিসেবে মেনেছেন এটি আমি বিশ্বাস করি না। তবে তিনি অন্য দুনিয়াতে চলে গেছেন। আমি অনেক আগে থেকেই বলেছি, শিবির এরা সুযোগ পেলে কল্লা কেটে দেয়। যখন এদের বিপক্ষে কেউ কোনো কথা বলে তখন এরা আবার সেটিকে ডাইরেক্ট বলে ইসলামের উপরে হাত উঠিয়েছে। তো জামাতে ইসলাম বা ছাত্র শিবির এদের সাথে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, এরা আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমকে মেনে চলে, যার ফলে আমরা যখন তার ইতিহাস দেখি, সেই আরব্য মুহাম্মাদের ইতিহাস কখনো কোনো একটি চরিত্র আমরা তার ভালো পাই না। বিবাহের দৃষ্টিতে যখন তাকে আমরা দেখি, তখন 6 বছরের কন্যা শিশুকেও বিবাহ করে আয়েশার সাথে, যা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আবার যখন ধর্ম ত্যাগের ব্যাপারে দেখি, তখন খাদিজার সাথে বিবাহ করে খ্রিস্টান রীতিনীতিতে। আবার যখন বিবাহ ছাড়া উপপত্নী রাখতে দেখি, তখন মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা এই দুইজনকে বিবাহ ছাড়া নিজের জীবনে রাখে। এইভাবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর 23 বছরের জীবনে আমরা দেখি 57টি যুদ্ধ করে, আবার 40 বছর পর্যন্ত মূর্খ থাকে, যার ফলে নিজেই নিজের বিরুদ্ধে স্লোগান দেয়, মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। তো ছাত্র শিবির বলেন, জামাত ইসলাম বলেন, এরা কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ রাসূলকে মানে না, এরা মানে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে। তাই আমি যখন 2005 সালে কোরআনের কথা বলি, এরাই আমার কল্যাণ নিতে আসে।
এই শিবিরের কাছে যাতে আসতে না পারে সেই জন্য বলা হয় হাত কাটা রক কাটা। কার রক কাটছে দেখান। আমি তো চ্যালেঞ্জ করেছি, শিবির কার ছেলে কোন বিশ্ববিদ্যালয় কোথায় কার রক কেটেছে যদি প্রমাণ করতে পারো, শিবিরের পক্ষে একটি কথাও আমি বলবো না। কাজী বাজে কথা বলে কোনো লাভ নাই। এইসব কথা বলে ইসলামী আন্দোলনকে ঠেকানো যাবে না। ঠেকানো যাবে?